কম্পাস দ্বারা একটা সুন্দর সার্কেল ড্র করা হয়েছে যার সেন্টার হচ্ছে এইচ কমা টি এইচ কমা টি মানে হচ্ছে এখান থেকে একটু হচ্ছে কি এ আর এখান থেকে একটু হচ্ছে কি এইচ আমরা সার্কেলের যে সেন্টার তার অ্যাক্সিস এ ধরে নিচ্ছি কি এইচ আর হচ্ছে যে অরিজিন হচ্ছে কে। এখন সার্কেলের যে ইকুয়েশন এটা আসে কোথা থেকে? এটা লোকাস থেকে আসে। কোথা থেকে আসে? লোকাস। একাধিক লোকাস থেকে সার্কেল ডিরাইভ করা যায়। তার মধ্যে যেটা আমরা 3.4 এ পড়ে আসছে একটা আছে যে হচ্ছে যে লোকাসের যে কোনো পয়েন্ট যদি x y হয় মানে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের প্রপার্টি কি এই যে একটা ডেফিনিট পয়েন্ট সেন্টার থেকে সবার ডিসটেন্স কি ইকুয়াল হবে। এই যতগুলো পয়েন্ট আছে এই সবগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে p দিয়ে। p টি হচ্ছে একটা মুভিং পয়েন্ট, এই জন্য এটাকে লোকাসের একটা পয়েন্ট বলা হচ্ছে। c থেকে একটা সার্টেন ডিসটেন্সে সাপোজ a অথবা r ডিসটেন্সে যে সমস্ত পয়েন্টগুলো থাকবে তাদেরকে জয়েন করে যে এখানে যে লাইনটা আসবে যেটা একটা কার্ভ হবে এবং এই কার্ভটা হচ্ছে কি একটা সার্কেল। আমরা 9 এর মধ্যে কিছু দেখে আসছো যে CP ইকুয়াল টু হচ্ছে কি হলো a c থেকে p পর্যন্ত ডিসটেন্স হচ্ছে a এবং c এর কোঅর্ডিনেটস আমরা জানি p এর কোঅর্ডিনেটস জানি তাহলে CP এর ডিসটেন্স কত হবে over x minus h whole square plus প্লাস হচ্ছে y minus a whole square এটা হচ্ছে রুট ওভার is equal to হচ্ছে a x minus h whole square প্লাস হচ্ছে y minus k whole square equal to হচ্ছে কি a square। এটা হচ্ছে এটা সার্কেলের ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হয় কি general equation of a circle। একটা সার্কেলের general equation, একটা সার্কেলের এটা হচ্ছে একটা general equation। এই ইকুয়েশন থেকে আমরা এটা বলতে পারি যে দুইটা স্কয়ার পার্ট থাকবে, তিনটা স্কয়ার পার্ট বেসিক্যালি এখানে দুইটা ভেরিয়েবল পার্ট আর একটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। এখন স্কয়ার পার্টের একটা পার্ট হচ্ছে হলো x আছে একটা দিকে আছে y আছে। x এর পরে মাইনাস কাউন্ট করে যেটা আসবে এটা হচ্ছে হলো কি এটা হচ্ছে সার্কেলের অ্যাক্সিস আর y এর পরে মাইনাসের পরে যেটা আসবে সেটা হচ্ছে কি সার্কেলের কোঅর্ডিনেট। আর বাকি রাইট সাইডে যেটা আছে এটা যদি স্কয়ার আকারে লিখি তাহলে নিচে যেটা আছে সেটা কি হবে রেডিয়াস। সাপোজ আমাদেরকে যদি কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে x 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে y 7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে এখানে সার্কেলের যে জেনারেল ইকুয়েশন সেইখান থেকে আমরা কি বলতে পারি এই সার্কেলের সেন্টার কত হবে 3,7 সবাই একসাথে বলো 3,7 x এর পর মাইনাসের পরে কি আছে এখানে 3 তারপরে হচ্ছে কি y এর পরে মাইনাস এটা হচ্ছে কি 7 k এর ভ্যালু হচ্ছে কি 7। আমাদের এখানে সার্কেলের যে সেন্টার তার কোঅর্ডিনেট হচ্ছে h, k সো 3, 7 আর সার্কেলের যে রেডিয়াস a অথবা r সেটা কত হবে 6। সবাই একসাথে বলো কত হবে 6 হবে কারণ এটা a স্কয়ার। সো এটাকে যদি আমরা স্কয়ার লিখি এটা হবে কি 6 স্কয়ার, তার মানে a এর ভ্যালু হবে কি 6 হবে। সবাই লেখো
এখন যদি এরকম হয় যে ইকুয়েশনটা হচ্ছে x প্লাস 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে এখন সবাই বলো যে এই সার্কেলের সেন্টার কত হবে? আচ্ছা, ভেরি গুড। আর আমাদের এখানে x এর পরে মাইনাস নিয়ে আসতে হবে, সো মাইনাস নিয়ে আসলে -4 লিখতে হবে। আর রেডিয়াস কত হবে? √12, যেটাকে হচ্ছে আমরা লিখতে পারি √3 স্কয়ার। সো এই সার্কেলের সেন্টার হচ্ছে -43 আর রেডিয়াস a অথবা r যেটাই লিখি, রেডিয়াসটা হচ্ছে কি 2√3। তো √3 মানে কত আসে? 6 পয়েন্ট সামথিং নাকি? আচ্ছা 3.4 -43 দেখো, বাস্তবে একটু দেখার চেষ্টা করো। 1 2 3 4 1 2 3 -4 কমন হচ্ছে 3 পয়েন্ট সামথিং, তার মানে রেডিয়াস দিয়ে সার্কেল ড্র করলে একটা এরকম টাইপের একটা সার্কেল হবে। আচ্ছা একটা দিকে আসো, রেডিয়াস হচ্ছে 2√3। এখন এই যে কোনো পয়েন্ট যদি এই সার্কেলের উপর x, y এটা হচ্ছে c, তাহলে cp কত? 2√3। cp এর ভ্যালু কত হবে বলো? দেখো x মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, বাট y পার্টটা y মাইনাস 3 হোল স্কয়ার রুট ইকুয়াল টু কি 2√3 স্কয়ার করলে আর এর পাশে রুট দেওয়া লাগবে। তো এটাই আসে না? লেখা দরকার নেই, বোঝানোর জন্য বলছি। এখন ধরো যারা আর্চারি খেলে, দেখো তোমরা নিশ্চয়ই দেখেছো আর্চারি যে স্পোর্টস ইভেন্ট আছে ওখানে কিন্তু কি থাকে বলো? অনেকগুলো কি থাকে? অনেকগুলো হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল থাকে, তাই না? জানো না? মানে সবগুলো সেন্টার সেম থাকে, বাট সবগুলোর কি রেডিয়াস হচ্ছে কি আলাদা আলাদা থাকে। এখন যে হচ্ছে হলো যে এটা মারে কি পয়েন্ট বেশি পাবে, যেটা সেন্টারের যত কাছাকাছি যাবে। তো এখন এমন হয়ে গেল যে একদম তুমি জায়গা মতো মারছো, মানে তোমার সার্কেলের একদম এটা আসে এখানে বসে। রেডিয়াস যদি আমরা এই ধরি, সেন্টার হচ্ছে এখন কত 0 0, p হচ্ছে x, y, তাহলে cp ইজ ইকুয়াল টু হচ্ছে a। cp এর ভ্যালু কত? x minus 0, so x square plus y square equal to হচ্ছে কি a square। তো এটা আমরা স্পেশালি মনে রাখবো, x square plus y square equal to a square মানে হচ্ছে কি সেন্টার কি 0, p 0, কারণ এই সার্কেলের সেন্টার ছিল কত? অরিজিন ছিল, সেন্টার হচ্ছে হলো কি 0 অরিজিনে আছে, আর রেডিয়াস হচ্ছে কি a ইউনিট। বুঝছো সবাই? সাপোজ আমাদের যদি কোনো একটা সার্কেল দেওয়া থাকে 2x square plus 2y square equal to 36, তাহলে সবাই বলো দেখি এই সার্কেলের সেন্টার কত? সেন্টার হচ্ছে 0 0, আর রেডিয়াস কত হবে? সবাই বলো কত হবে? √18, মানে হচ্ছে 3√2। কত হবে? 3√2। বুঝলেন কি? আমাদের যেটা করতে হবে যে এখানে x স্কয়ার আর হচ্ছে y স্কয়ার দুটোর কোএফিশিয়েন্ট কত? 1, তাহলে 1 যদি আমরা বানাই কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 18 হবে। সো 18 কে রুট করে কত হয়? 3√2। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। সো a স্কয়ার এর ভ্যালু 18, a এর ভ্যালু 3√2। বুঝতে পেরেছি সবাই? কারো কোনো কোশ্চেন আছে? সার্কেল ভালো লাগে যদি তোমার স্ট্রেট লাইন ভালো করে করা হয়, স্ট্যান্ডার্ড বেসিকগুলো যদি ভালো করে মাথায় থাকে, সার্কেল ইনশাআল্লাহ মানে মজা লাগে।
শেষ লেখা। আচ্ছা এখানে এই যে বাদ দেওয়া আছে একটা কষ্ট করে তাই জন্য দেখো পিছনে একটা বড় প্যাকেট আছে দেখেছো কাগজ প্যাকেট ওটা একটু সামনে পাস করে দাও আচ্ছা এখানে দিয়ে গেলে আরো সহজ হবে ঠিক আছে থ্যাংক ইউ এখানে তোমাদের কোনো শীট নেই তোমাদের শীট তোমরা বুধবারে আসতে পারবে এখানে যা আছে সব আমার শীট এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা কি বলি সার্কেলের কি General equation. এটা আমরা লিখতে পারি x² - 2 h x লেখা যায় তারপর হচ্ছে কি h স্কয়ার y স্কয়ার মাইনাস হচ্ছে 2 k y প্লাস হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে কি a স্কয়ার ইকুয়াল টু 0 প্রথমে x স্কয়ার তারপর হচ্ছে y স্কয়ার এরপরে হচ্ছে 2h x 2ky বাকি থাকে আর কি কি h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার দেখো এই পার্টটা হচ্ছে কি পার্ট Constant. কনস্ট্যান্ট পার্ট কারণ এখানে x y কিছুই কি নাই x স্কয়ার y স্কয়ার x y বাকিটা হচ্ছে কনস্ট্যান্ট আচ্ছা তো এখন দেখুন আমরা এখানে যেহেতু এরা হচ্ছে নেগেটিভ বাকি সবাই এটা পজিটিভ এইজন্য আমরা h কে ধরবো হচ্ছে কি -g আর হচ্ছে k হচ্ছে -l ধরার পরে তাহলে এখন হচ্ছে কি হবে এই x স্কয়ার y স্কয়ার এটা কি হয়ে যাবে Plus চলে আসবে। প্লাস আনার জন্য যদি প্লাস আর থাকতো তাহলে আর ধরা দরকার ছিল না 2gx তারপরে কি 2fy h কে স্কয়ার করলে কত হবে g প্লাস g স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে এই পুরোটা যেতে কনস্ট্যান্ট এটাকে একটা c ধরা হয় এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন এবং আমরা সার্কেলের ইকুয়েশন যখন বের করব মোস্ট অফ দা প্রবলেমস will be solved by this equation বেশিরভাগ ম্যাথগুলাই হচ্ছে আমরা এটা দিয়ে সলভ করব এটা দিয়ে অল্প কিছু করা যায় মানে এটা দিয়ে আসলে সব করা যায় কিন্তু অনেকগুলো অনেক কঠিন হয় অনেকগুলো ম্যাথ আছে তো এটা যেটা আছে এটা হচ্ছে এটাকে বলা হয় কি স্ট্যান্ডার্ড ইকুয়েশন standard equation of a circle এখন এখানে যে সার্কেলটা আছে এই সার্কেল জেনারেল ইকুয়েশন থেকে যেটা আসছে এটা দুটোই কিন্তু সেম জাস্ট এটাকে হোল স্কয়ার গুলোকে ভাঙিয়ে তারপরে কি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনা হয়েছে এখন দুইটা সার্কেল যেহেতু সেম একই সেম সার্কেল বাট ইকুয়েশন গুলো কি মডিফাই করা হয়েছে এখন প্রথম যে সার্কেলটা ছিল তার সেন্টার কত ছিল বলো H comma Q. তাহলে আমাদের তোমরা এই যে একসাথে লেখো আমাদের এখন কোশ্চেন হচ্ছে তাহলে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আছে এটার সেন্টার কত হবে Minus 2G. ছিল কি বলো এই এটা সেন্টার আসলে ছিল কত H comma Q. h, k তাহলে হোয়াট ইজ h মাইনাস a হোয়াট ইজ k মাইনাস a বাকি আছে কি বাকি হচ্ছে রেডিয়াস হ্যাঁ এই বাকি আছে এখন এটা রেডিয়াস কত হবে আচ্ছা খেয়াল করে দেখো আমরা ধরে নিয়েছি c = কি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস কি a স্কয়ার এই সার্কেলের রেডিয়াস ছিল কত A. a তাহলে a স্কয়ার = কি লিখতে পারি g
g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস হচ্ছে কি C. c সো a ইজ ইকুয়াল টু কত হবে root রুট ওভার প্লাস মাইনাস হবে কেন রেডিয়াস তো কি হয় না মাইনাস হয় রেডিয়াস নেগেটিভ হয় না তার মানে একটা সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন যখন এই ফরম্যাটে থাকবে তখন তার সেন্টার হচ্ছে কি মাইনাস জি মাইনাস এন মাইনাস জি কোনটা মানে জি চিনতে হবে প্রথমে আমরা x স্কয়ার y স্কয়ার 2 2 থাকবে x থাকবে ফর্মুলা 2 থাকবে x থাকবে সো বাকি মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি জি 2 থাকবে y থাকবে সো মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে কি a আর যার সাথে x y কিছুই নেই সে হচ্ছে কি কনস্ট্যান্ট সেটা হচ্ছে হলো c সো 2 এর সাথে যেটা আছে g এটা সাইনটাকে অপোজিট করে দিলে আমরা কি সেন্টারে কি পেয়ে যাব x হিসেবে পাবো 2 আর হচ্ছে y মাঝখানে যেটা থাকবে সেটা সাইনটা যদি কি হয় অপোজিট করে দিয়ে অপোজিট সাইন ইউজ করা হয় তখন কি পাওয়া যাবে সেন্টারে কি অর্ডিনেট পাওয়া যাবে আর g স্কয়ার এই g কি স্কয়ার f কি স্কয়ার করে c থেকে মাইনাস করে রুট করলে এই সার্কেলের কি পাওয়া যাবে radius রেডিয়াস পাওয়া যাবে কি পাওয়া যাবে রেডিয়াস পাওয়া যাবে আচ্ছা এবার সবাই লেখো স্যার তো সি আর এ পার্টটা বলছে কোন লাইনটা বুঝো নাই বলো স্যার লাস্টের ওই জি স্কয়ার প্লাস কত নাম্বার লাইন এই যে এখানে আমরা এটাকে কি ধরে নিয়েছি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস a স্কয়ার এটার মধ্যে কোনো কি নাই x ও নাই তারপরে কি নাই y ও নাই তাহলে এটা একটা কনস্ট্যান্ট পার্ট এই কনস্ট্যান্ট পার্টটাকে আমরা কি ধরে নিয়েছি c ধরে নিয়েছি স্ট্রেট লাইন যখন আমরা করেছি স্ট্রেট লাইনের c আর এটা c এর মধ্যে কোনো একটা পার্থক্য আছে স্ট্রেট লাইনের c এর একটা ফিলিং আছে তাই না এটা কি এই স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস থেকে কত দূর কি করলো y ইন্টারসেক্ট করো y অ্যাক্সিসে কত দূর কাটলো এখন এই সার্কেলের যে c আছে এটার কোনো কি নাই এটার কোনো ফিলিং নাই আছে আচ্ছা এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে ফিলিং দেওয়া যাবে কিন্তু সরাসরি কোনো ফিলিংস এর মধ্যে নাই লেখাটা কমপ্লিট করা সবাই লেখা হয়ে গেছে সবার তোমাদের শীটে কোশ্চেন নাম্বার 2 হবে find the equation of the circle whose center is at point 3 minus 4 center দেওয়া আছে center হচ্ছে 3 minus 4 আর রেডিয়াস হচ্ছে 6 ইউনিট 6 ইউনিট ইকুয়েশনটা বের করতে হবে তোমরা সবাই এই যে প্রথমে হচ্ছে দেখো সবাই ডিজে পার্টিতে জয়েন করো বোর্ড এক্সামের দিন হচ্ছে দুটো তোমাদের হচ্ছে হলো যে তোমাদের ওখানে হচ্ছে হলো যে এটা হচ্ছে হলো যে টপিক ওয়াইজ মানে কোশ্চেন ওয়াইজ যে শিখতে দিই ওটা দেওয়া হয়নি আর কি তোমাদের হচ্ছে সব বোর্ড কোশ্চেন দেওয়া আছে বাট ওই শিটের মধ্যে পাবা তাহলে দিনে 19 এ যাও 19 এ গেলে দিনাজপুর 19 এ গেলে পাবা তোমাদের বেসিক স্ট্রং করার জন্য আমি দুইটা প্রসেসই দেখাবো জেনারেল ইকুয়েশন তারপর হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইকুয়েশন দুইটা দিয়ে দেখাচ্ছি
প্রসেস 1 কি ছিল বলো? x minus h whole square plus হচ্ছে কি y minus k square equal to হচ্ছে a square। তাহলে এই হিসেবে যে সার্কেলের সেন্টার হবে 3 minus 4 আর হচ্ছে রেডিয়াস 6 ইউনিট, এটা কি হবে x minus কি 3 whole square plus হচ্ছে y plus হচ্ছে কি 4 whole কি square equal to হচ্ছে 6 square। ঠিক আছে, এইভাবে রেখে দিতে পারি, তবে স্ট্যান্ডার্ড ফর্ম ইকুয়েশন হিসেবে লেখা ভালো। y square plus হচ্ছে 8y plus হচ্ছে 16 equal to 36। প্রথমে x স্কয়ার লিখব, তারপরে y স্কয়ার লিখব, এরপরে x y কনস্ট্যান্ট গুলো কত হয় বলো তো? -11 হওয়ার কথা, দেখো Yes, sir. এখানে কি আনসার দেওয়া আছে, আমার কাছে যে ঠিক আছে, আনসারের সাথে মিলেছে। এই ম্যাথগুলো এমসিকিউ তেও আসে, তো পরবর্তীতে যখন ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউ দেওয়া হবে। আর প্রসেস 2 দিয়ে আমরা চাইলে করতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই যে সার্কেলটা আছে এটা সেন্টার কি বলো দেখি? মাইনাস g মাইনাস, সেন্টার হচ্ছে মাইনাস g মাইনাস, আর এইখানে দেওয়া আছে কত 3 কমা মাইনাস 4। সো g এর ভ্যালু কত? মাইনাস 3 আর f এর ভ্যালু হচ্ছে কি প্লাস। আর এই সার্কেলের রেডিয়াস কত ছিল? রুট ওভার কি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে এই মানটা দেওয়া আছে এখানে কত 6, g কি স্কয়ার করলে 9, f কি স্কয়ার করলে 16 মাইনাস c ইকুয়াল টু কি হবে 36। সো c এর ভ্যালু কত হবে? এটা যদি নিয়ে আসি পাশে আসলে কত হবে -11। সো আমরা যদি এই ইকুয়েশনে এখন বসাই x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, g যদি -3 হয় তাহলে এখানে কত হবে -6x, f যদি 4 হয় তাহলে হবে 8y মাইনাস হচ্ছে 11। দুইটা কি বলতো আনসার সেম আসছে না একই আসছে বলো? না কোনটা সেম আসছে না একই আসছে? দুইটাই আসছে, দুইটা একই রকম হলো, দুইটা ঠিক আছে। লেখো দেখো কোশ্চেন নাম্বার 3 তোমাদের গ্রুপে এই শীটটা যখন দেওয়া হবে তখন পাবা। আর আমি চেষ্টা করব গ্রুপে আগে দিয়ে দেওয়ার, শীট রেডি আছে তোমাদের। এই যে রুবেল, কারো রুবেল নাই, কারো রুবেল আঙ্কেল, তো সে এখন নাই, বাড়িতে আছে, সে আসলে আসছে পেয়েছিলাম। তো এখন এখানে এই যে AB হচ্ছে হলো সেন্টার আর হচ্ছে রেডিয়াস হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ইকুয়েশন বের করো। বরিশাল বোর্ড 19 আসছে, আনসারটা লিখে দিই, দেখো আনসার এরকম আসবে। যেহেতু কোশ্চেনে AB আছে, আনসারও কি থাকবে? AB থাকবে। সি এর ফিনিশটা আমরা এখানে আসলে সরাসরি পাবো না, তবে একটা ফিল আছে, সেটা হচ্ছে কি
যদি একটা সার্কেল অরিজিন দিয়ে পাস করে, অরিজিন মোট সেন্টার, অরিজিন দিয়ে কি করে পাস করে, মনে করে যে এরকম একটা সার্কেল অরিজিন দিয়ে কি করলো পাস করলো, তাহলে এটা যদি বসাও x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু bg, এবং অরিজিন দিয়ে পাস করে না, অরিজিন দিয়ে পাস করলে কি x ও 0 y ও কি 0 0 0 0 0 সবাই যখন 0 c বলবে আমিও কি 0, তো এটা সরাসরি বেসিক হিসেবে ইউজ করা যাবে কোনো ইকুয়েশনে যখন কনস্ট্যান্ট পার্ট থাকে না, শুধুমাত্র সার্কেল না, যে কোনো আসলে স্ট্রেট লাইন বা কার্ভের ক্ষেত্রে যখন কোনো কনস্ট্যান্ট থাকে না, তো বুঝতে হবে যে এটা অরিজিন দিয়ে কি করে পাস করে, এটা সরাসরি বেসিক হিসেবে আমরা ইউজ করতে পারবো। কোনো একটা সার্কেল যদি অরিজিন দিয়ে পাস করে তার সি কি 0। এখন সি এর ভ্যালু যদি 5 হয় তার মানে এমন না যে কোন এক্সিস থেকে সে 5 ইউনিট কাট করবে, এটা স্টুডেন্টের মতো না। তো এটার ফিলিংসটা কি হবে, এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমি ইনশাআল্লাহ বলবো যে সিটা আসলে কি মিন করে। এনেছে আনসার? ফাইভ নাম্বার, এটা হচ্ছে দেখো এটাও ডিজি বোর্ডে আসছে, 25 সালে আসছে। এইখানে সেন্টার দেওয়া আছে 3, হচ্ছে 5/6 আর রেডিয়াস হচ্ছে 3/2 ইউনিট। ইকুয়েশনটা কি হবে, পারা যাবে? বলো। Partition and all. ভেরি গুড, ওই যে যারা বলতে পারছো ঠিক বলেছো। তোমাদের আগে বলছিলাম যে আমাদের যখন কোঅর্ডিনেটস দেওয়া থাকে, কোঅর্ডিনেটস একটা রেক্ট্যাঙ্গুলার বা কার্টেসিয়ান, আর একটা হচ্ছে কি পোলার। এখন কোন একটা কোঅর্ডিনেটস পোলার আছে না কার্টেসিয়ান আছে, বুঝবো কিভাবে? আমরা হচ্ছে সেকেন্ড পার্টটা দেখব, প্রথমটাতে এটাও একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, আর বা হচ্ছে হলো সেকেন্ড পার্টটা কি, যদি কোনো ভ্যালু থাকে তখন হচ্ছে কি কার্টেসিয়ান, আর যদি কোনো অ্যাঙ্গেল থাকে তখন সেটা কি পোলার। তো পোলার থেকে কার্টেসিয়ান নেওয়ার ফর্মুলা কি ছিল? x = কি r cos θ 3.1 আমরা করেছি। পোলারটা ছিল যে ডাইরেক্ট আমরা এখানে চলে আসবো, একটা অ্যাঙ্গেল মেইনটেইন করে আমরা আসলে কি দিয়ে চলে আসবো r, θ। আর কার্টেসিয়ান হচ্ছে না, আপনি এইভাবে যাওয়া দরকার নাই, আপনি সোজা হচ্ছে এদিকে যান, সোজা যাবেন, বাঁকা যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। x তারপর হচ্ছে y, তাহলে x/r হচ্ছে কি cos θ, x = r cos θ, y/r করলে কি sin θ, y এর ভ্যালু হচ্ছে কি r হচ্ছে কি 3 cos π/6, cos π/6 মানে 30 এর ভ্যালু কত? √3/2, so 3√3/2, আর এখানে হচ্ছে 3 * d sin π/6, 3 * হচ্ছে কি হাফ 3/2। সো এরপরে যে কোনো একটা মেথডে আমরা করতে পারি। যদি প্রথম মেথডে করি কি হবে, x - কি h হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে কি বলো, তাহলে আমরা সেন্টার পেলাম কত বলো? সেন্টার হচ্ছে 3√3/d2 আর হচ্ছে কি 3/2। তো x - h হোল স্কয়ার প্লাস হচ্ছে কি y - কি, তোমরা এখানে x y না লিখে এই যে h কে লিখতে পারো, এটা ভালো। y - 3/2 হোল কি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি
কত আসে বলো? রেডিয়াস কত? 3 by 2 whole square. 3/2 হোল স্কয়ার। রেডিয়াস 3/2, হ্যাঁ, ঠিক আছে। সবাই কি বুঝতেছেন? স্যার আর কি 3 নাকি 3/2? 3/2, এই যে রেডিয়াস হচ্ছে 3/2 ইউনিট। তাহলে এইখানে x স্কয়ার মাইনাস হচ্ছে ছোট কাটাকাটি যাবে, 3 এর মধ্যে 3 ছোট কি হবে? x হবে। প্লাস এটা কি স্কয়ার করলে কি 27/4 y স্কয়ার মাইনাস 3y প্লাস হচ্ছে 9/4 is equal to হচ্ছে 9/4। 9/4 কি বাদ যাবে, তাহলে থাকতেছে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার মাইনাস 3√3x মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে কি 27 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কি 0। ফ্র্যাকশন অ্যাভয়েড করাই ভালো। সো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 4x স্কয়ার প্লাস হচ্ছে কি 4y স্কয়ার মাইনাস হচ্ছে 12√3x মাইনাস হচ্ছে 12y প্লাস 27 ইকুয়াল টু 0। এখানে যে আনসার দেওয়া আছে সেটার সাথে মিলেছে। এই যে c দেওয়া আছে কি 3π/6, তার মানে r কমা থিটা পোলার কোঅর্ডিনেট প্রথমে r টাকে তারপরে থিটা থাকে, ঠিক আছে। এই r আর সেই r দুটো সেম না, একটু চলো যে আমরা যে এখানে r স্কয়ার ইউজ করি এটা তো রেডিয়াস, সার্কেল রেডিয়াস, আর এখানে হচ্ছে হলো কি পোলার কোঅর্ডিনেটস এর হলো অ্যাবসিস। পোলার কোঅর্ডিনেটস এর অ্যাবসিস হচ্ছে r, ছোট হাতের আর এই যে এখানে, ঠিক আছে, বুঝছেন? তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। এটা আছে, তার আগে তোমরা একটা করো, এটা কোশ্চেন হচ্ছে 4 রাজশাহী বোর্ড 23 সালে আসছে। আমরা যতগুলো করছি সবগুলো দিন আগে পরীক্ষা আসছে। সেন্টার হচ্ছে 6,5/4 আর রেডিয়াস হচ্ছে 5 mm। আর লিখুন, হ্যাঁ আর লিখলে আবার তোমাদের কাছে লাগবে, এটা রেডিয়াস লিখবে, রেডিয়াস হচ্ছে 5 mm। এবার করা যাক কত আসে। তুমি চাইলে একটা অল্টারনেটিভ যে প্রসেস আছে সেই প্রসেস বা সেই মেথডে করতে পারো, আনসার করে দিলে সেমই আসবে।
আনসার কি এটা আসছে? জি স্যার। এরপরে ফর্মুলা 23 এবার আমাদের রিভার্স কাজ করতে হবে অর্থাৎ ইকুয়েশন দেওয়া থাকবে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সেন্টার আর রেডিয়াস বের করতে হবে এর মানে সেন্টার এন্ড রেডিয়াস অফ দ্য সার্কেল সার্কেলটা সেন্টার আর হচ্ছে রেডিয়াস বের করতে হবে এখানেও দুটো প্রসেস আমরা দেখতে পারি তারপরে যেটা ভালো লাগবে সেটা করব আমরা প্রথম মেথডটা 19 এ তোমাদেরকে দেখানো হয়েছিল প্রথমটা আমরা জেনারেল ইকুয়েশন দিয়ে সলভ করব x² - হচ্ছে 12x বলো x² - 12x সবাই খেয়াল করো 2 * x করলে বাকি থাকে কত 6 6 কি স্কয়ার করলে কত 36 y² - হচ্ছে 8y প্লাস হচ্ছে তাহলে কত হয় 16 এখন এই দুইটা প্লাস করে কত আসে 52 এখানে আছে কত আচ্ছা একটা কাজ করতে পারি 52 মাইনাস করে দিলাম আর 34 করলাম তাহলে তো সহজ হয়ে গেল নাকি যে যতটুকু প্লাস করার সব মাইনাস করে দিলাম আর আগে থেকে 34 আছে তো বুঝতে কেমন অসুবিধা এখন প্রথম তিনটা মিলে কত হয় বলো x - 6 হোল স্কয়ার পরে y minus 4 হোল স্কয়ার আর এখানে থাকে কত 18 এখানে থাকে হচ্ছে 18 থাকে এটা সেটা আসলে প্লাস হয়ে যাবে এখন বলো এটার সেন্টার তাহলে কত হবে 6,4 6 আর রেডিয়াস 3 রেডিয়াস হচ্ছে যে 18 কে আমরা এভাবে লিখতে পারি কি লিখতে পারি 3√2 স্কয়ার লিখতে পারি তাহলে আরেকটা লিখতে পারো 18 লিখে তারপর হোল স্কয়ার দিয়ে দিই 3√2 আর প্রসেস 2 আমাদের যে এটা আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিয়ে করব 2gx 2fy c = 0 x² প্লাস হচ্ছে y² minus 12x minus 8y plus 34 is equal to 0 কি করতে হবে এইটা আমাদেরকে বলতেছে যে 2 রাখতে হবে আর x রাখতে হবে 2 আর হচ্ছে x g f c এগুলো হচ্ছে এক একটা সার্কেলের জন্য এক এক রকম হবে ইকুয়েশন x y থাকবে সো 2 থাকবে 2 গুলো থাকবে x² + y² সো 2 যদি আমরা লিখি কত হবে 2 তারপর হচ্ছে x লিখতে হবে সো মাঝখানে লিখতে হবে কত -6 এরপরে হচ্ছে যে 2 ইনটু আমাদের y লিখতে হবে তো মাঝখানে কত হবে y হবে +34 = 0 comparing to the standard equation g এর ভ্যালু কত -6 g হচ্ছে -6 f হচ্ছে কি 4 c হচ্ছে কত 34 c হচ্ছে 34 c এই 34 তাহলে এই যে সার্কেল যেটা ছিল এটার সেন্টার আসলে কত ছিল -g -f সো 6, 4 আর রেডিয়াস কত পুরোবার হচ্ছে g² + f² মাইনাস হচ্ছে c g কত 36 স্কয়ার করলে 16 -34 কত আসে 52 18 আসে 18 কে রুট করলে কত 3√2 দেখো রেজাল্ট কি আছে সেম দুটোই লেখো এখন যদি আমাকে বলা হয় কোনটা করা বেটার আমি বলবো যে এখানে সেকেন্ডটা করা বেটার কেন যদি এমন যদি হয় যে কোনো ক্ষেত্রে যে x এবং y কোএফিসিয়েন্টগুলো অড নাম্বার হয় কি হয় তাহলে যখন আমরা 2 দিয়ে মিলাবো তখন এখানে ফ্র্যাকশন চলে আসবে ওটাকে আবার স্কয়ার করে একটু প্লাস মাইনাস করে একটু ঝামেলা মনে হতে পারে তখন তো ওখানে অর্ধ তখন তো ওখানে তো অর্ধ ওখানে ঝামেলা ওই জি না ওখানে হচ্ছে হলো অড হলেও মানে এখানে যেমন হোল স্কয়ার করে প্লাস মাইনাস করা লাগে এখানে 2 একটু মনে করা যাবে যেটা যদি 5 হয় তারপর যেটা মনে করো কি -9x সমস্যা নেই তো 2 ইনটু কত -9/2 ইনটু কি x তাহলে সেন্টার গুলো পেয়ে যাচ্ছে
তোমাদের যেটা ভালো লাগে সেটা করিও। আমার পছন্দ হচ্ছে পরের সেকেন্ড যেটা আছে। এখন শীটের হচ্ছে 12 নাম্বার তোমরা পাবা 3 x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। x স্কয়ার y স্কয়ার কোএফিশিয়েন্ট কি বানাতে হবে? 1 বানাতে হবে। 5/3x তারপর হচ্ছে কি 1/3 y প্লাস 1/3 ইকুয়াল টু কি 0। x স্কয়ার সেকেন্ড মেথডে করতেছি। প্রথমটা করলে দেখো একটু আবার কাছে ঝামেলা হতে পারে। প্লাস দিলে 2 x তাহলে কত লিখতে হবে? 5/6 minus 5/6 মানে নিচে আরো 2 দিয়ে ডিভাইড করতে হবে। দেখো -5/6 হবে। মাল্টিপ্লাই করে আগেটা আসবে। সবাই তাহলে বলো 2 y দিয়ে লিখি এখানে কত হবে? 1/6 আর 2 দিয়ে 2 কি করতে হবে? নিচে মাল্টিপ্লাই করতে হবে। আর এখানে যা আছে তাই। এখন যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি g এর ভ্যালু কত? minus 2gx তারপরে f এর ভ্যালু হচ্ছে কি? c এর ভ্যালু হচ্ছে 1/3 তাহলে সেন্টার কত হবে? 5/6 -g -f তার মানে কি 5/6 আর হচ্ছে -1/6 রেডিয়াস কত হবে? √g² + f² - c g কে স্কয়ার করলে 25 ডিভাইড বাই 36 f কে স্কয়ার করলে 1/36 আর c কে করলে হচ্ছে 1/3 √14/6 আসে। √14 ডিভাইড বাই 6 ইউনিট। এইখানে आंसर এটাই দেওয়া 5/6 - 1/6 এটা आंसर ঠিক আছে। সেন্টারও ঠিক আছে, রেডিয়াসও ঠিক আছে। তোমাদের এটা লেখা হয়ে গেলে এখানে দেখো 9 নাম্বার একটা ম্যাথ আছে, এটা তোমরা করবে। আচ্ছা এটা করেছো তোমরা নাকি আমরা কি জানবে না যে ফটো দেওয়ার জন্য দেওয়া হচ্ছে? কত কত আসছে বলো দেখি। c আসে হচ্ছে 3/, আর সেন্টার কত আসে, রেডিয়াস কত আসে? সেন্টার হচ্ছে 3/2, 0 আর রেডিয়াস হচ্ছে √23/2 23 divided by 2 এখানে আনসারে কি বলেছে না তোমরা বলে তোমাদের বলেছে তোমাদের যদি আছে এখানে আনসার তাহলে বলে দিতে হবে। আচ্ছা দেখে চেক করে দেখি। এই আমার কি বলছে x² y² দুইটার কোএফিশিয়েন্ট 1 বাড়াতে হবে। -3x - 7/2 = 0
x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু x, তাহলে মাঝখানে কত হবে 3/2 x, তারপরে 2 ইনটু যেটা না এটা কি 0 ধরতে হবে, প্লাস দিয়ে -7/2 0, প্লাস না দিলে হয় দিলে ভালো। g হচ্ছে -3/2, f হচ্ছে 0, c -7/2। তাহলে সেন্টার, সার্কেলের সেন্টার হচ্ছে -g -f, তার মানে হচ্ছে +3/2, 0, আর রেডিয়াস হচ্ছে √g² + f² - c, g কি স্কয়ার করলে 9/4 0, আর c কিন্তু +7/2 হবে, তাহলে 4 মাইনাস হচ্ছে প্লাস, এখানে কত আসে 9 প্লাস কত 40। এটা শিটে আনসারটা ভুল আছে, তোমরা এটাই দিও, তাহলে এটা হবে √23 ডিভাইডেড বাই 2 ইউনিট। সেটা √17 দেওয়া, তোমরা পরে যখন শিট আবার কমপ্লিট হওয়ার দরকার নেই, এটাই ডাইরেক্ট আনসার। দেখো কোশ্চেনে অনেক সময় তোমাদের এই যে সহজ করাটা প্যারা দিতে চায়, আর এখানে যে ইকুয়েশনগুলো আছে এগুলোতে প্যারামেট্রিক ইকুয়েশন,